আজ বানাবো নতুন একটা রেসিপি। আজ বানাবো লাল শাকের পকোড়া। বাচ্চারা লাল শাক খেতে না চাইলে এই পকোড়াটা করে খাওয়ালে ওরা আনন্দ করেই খাবে। আর এই পকোড়াটা খেতেও খুব ভালো হয়। আর আমি প্রথমে লাল শাকটা নুন হলুদ দিয়ে বাদাম দিয়ে তেলের উপর ভেজে নিয়েছিলাম। তারপর ওর মধ্যে বেসন, পেঁয়াজ কুচি, লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। দিয়ে ওটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর একদিকে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তারপর ওই মাখানোর ডোটা নাড়ুর আকারে নিয়ে হাতের মধ্যে পাকিয়ে নিয়েছি। আর একটু লম্বা লম্বা ফিঙ্গার আকারেই করেছি, যাতে বাচ্চাদের দেখতেও ভালো লাগে আর খেতেও মজা পায়। তারপরে বড়াগুলো একে একে সমস্ত ভেজে নিয়েছি। আর বুবুর সঙ্গে সঙ্গে আমরাও বড়াটা খেয়েছিলাম, আর খেতে খুব সুন্দর হয়েছিল। আর বড়াটা ভাজার পর একটু মেয়োনিজ আর টমেটো সস দিয়ে গার্নিশ করে দিয়েছিলাম, যাতে ও দেখে মজা পায়। আর এই পকোড়াটা আগে কোনো দিন খায়নি, তাই নতুন টেস্ট দেখে আমাকে বারবার জিজ্ঞাসা করছিল, মাম্মাম এটা কি? আমি বললাম এটা পকোড়া, কিন্তু লাল শাকের পকোড়া বলে বলিনি, তাহলে আর খেত না। আর একটু হয়তো ওর মনের মধ্যে ডাউট হচ্ছিল, কিন্তু সেটা আমি বুঝতে দিইনি। পকোড়া বলেই ওকে খাইয়ে দিয়েছি। আর মজাও পাচ্ছিল। ও নতুন নতুন রেসিপি খেতে খুব ভালোবাসে। আর পকোড়াটা কেমন হলো সেটা আমাকে কমেন্ট করে জানাবে।